আমাদের আজকের প্র্যাকটিস ম্যাথে দেওয়া আছে ৩টি পৃথক পৃথক ম্যাট্রিক্সের গুণফল ইকুয়াল 0 হলে x এর মান কত হবে। এই ম্যাথটা আমাদের একটু বড় হইতে পারে, সো আমরা কি করব, একটু ধৈর্য নিয়ে সবটা একটু দেখব। চলো সলভ করি। আমরা প্রথমে দুইটা করে ম্যাট্রিক্স গুণ করে ফেলবো। প্রথমে এই দুইটা ম্যাট্রিক্স গুণ করব, তারপর ওই গুণফলের সাথে আবার প্রথম ম্যাট্রিক্সটা গুণ করে দেব। সো আমরা কি করব, প্রথমে 2 1 0 1 0 2 0 2 4 ম্যাট্রিক্সের সাথে আমাদের তৃতীয় ম্যাট্রিক্সটা গুণ করে দেব, x4 -1। গুণ করার পর আমরা পাবো 2x + 4। তারপর আমাদের কি থাকতেছে, 0 থাকতেছে। সেমভাবে আমরা সেম কাজটা করব, x + 0 - 2 থাকতেছে। তারপর আমাদের থাকতেছে 0 + 8 - 4। এটা হচ্ছে আমরা কি করলাম, আমাদের এটা যেহেতু আমাদের 3/3 ম্যাট্রিক্স এবং এটা হচ্ছে আমাদের কি 3/1 ম্যাট্রিক্স, সো আমাদের আলটিমেটলি থাকবে 3/1 আকারের একটা ম্যাট্রিক্স পাবো, যেটা হচ্ছে কি আমাদের এই ম্যাট্রিক্সটা। এই ম্যাট্রিক্সটার আমরা ফলাফলটা একটু লিখে ফেলি। এটা হচ্ছে কিন্তু আমাদের 3/1 আকারের একটা ম্যাট্রিক্স, কারণ কি আমরা জানি 3 3 চলে গেলে আমাদের থাকতেছে 3/1 আকারের একটা ম্যাট্রিক্স পাবো। সো আমরা লিখতে পারি 2x + 4, নিচে থাকতেছে আমাদের x - 2 আর 4। এটা হচ্ছে আমাদের কি আলটিমেট ম্যাট্রিক্সটা। তারপর আমরা কি করব, এই ফলাফলের সাথে প্রথম ম্যাট্রিক্সটা কি করব, গুণ করে দিব। সো চলো সেম কাজটা আমরা আবার করি, তবে আমাদের হচ্ছে কি সিরিয়ালটা ঠিক রাখা লাগবে। প্রথমে আমাদের যে ম্যাট্রিক্সটা ছিল আমরা সেটা প্রথমে আঁকবো, তারপর ফলাফলটা লিখবো। এভাবে আমাদের ধাপে ধাপে আগাইতে হবে। x4 1, তারপর আমাদের থাকতেছে 2x + 4 x - 2 4। এখন আমরা দেখি এটা হচ্ছে আমাদের 1/3 আকারের ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমাদের 3/1 আকারের ম্যাট্রিক্স। সো আমরা কি পাবো, 1/1 আকারের একটা ম্যাট্রিক্স পাবো। চলো ওই ম্যাট্রিক্সটা আমরা দেখে ফেলি কত আসে। এখন আমরা কি করব, আমাদের এই কলাম দ্বারা, এই পুরো কলামটা দ্বারা আমরা কি করব, আমাদের সারিটাকে গুণ করে দেব, প্রথম ম্যাট্রিক্সের সারিকে গুণ করে দেব। সো চলো গুণ করি। আমাদের কি থাকতেছে, x × 2x + 4 + 4 × x - 2, তারপর 1 × 4, সবটা ইকুয়াল আমাদের কি দেওয়া ছিল, 0 দেওয়া ছিল। সো আমরা কি লিখবো, 0 লিখবো। এখন আমরা নর্মাল আমাদের যে উৎপাদকে বিশ্লেষণ করা লাগে, গুণ করার পর ওইভাবে বিশ্লেষণ করে ফেলবো। আমাদের প্রথমে কি থাকতেছে, 2x² + 4x + 4x - 8 + 4 = 0। আবার লিখতে পারি 2x² + 8x - 4 = 0। তারপর আমরা এটাকে কি করব, উৎপাদকে বিশ্লেষণ করে ফেলবো। x ইকুয়াল, আমরা কি জানি, আমাদের একটা সূত্র ছিল না, x ইকুয়াল -b ± √b² - 4ac ভাগ 2a। আমরা ওই সূত্রটা এখানে ইউজ করে দেব, আমরা ওই সূত্রটা এখানে ইউজ করে ফেলব। -8 ± √8² - 4 × 2 × -4 ভাগ হচ্ছে আমাদের 2 × 2। তারপর আমরা x এর মান পেয়ে যাব। x ইকুয়াল আমাদের থাকতেছে -2, আমরা তখন বাকি হিসাবটুকু ক্যালকুলেটরে করে ফেলবো। আমাদের থাকতেছে -2 ± √6, আর এটাই হচ্ছে আমাদের কি x এর মান। সো আমাদের আনসার হয়ে গেল। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।